নমস্কার, আমি শিল্পী দাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড সেকশনের 4th সেমিস্টারের ছাত্রী। আজ আমি কোর্স EPC3 প্র্যাকটিকাম নিয়ে আলোচনা করব। টপিক: টিচিং উইথ এ মাল্টিমিডিয়া ই-কন্টেন্ট ডেভেলপমেন্ট বাই দ্য স্টুডেন্ট। আজ আমরা অষ্টম শ্রেণীর অতীত ও ঐতিহ্য ইতিহাস পাঠ্যপুস্তকের অন্তর্গত পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ উপেকক সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জানব। প্রথমেই আমরা একটি চিত্র দেখে নিই। এই চিত্রটি দেখলেই খুব স্বাভাবিক একটা প্রশ্ন মনে আসে, সেটি হলো এই চিত্রটি কিসের? এই চিত্রটি একটি বিদ্রোহের চিত্র। বিদ্রোহ কথাটা শুনলে বেশ কিছু প্রশ্ন আমাদের মাথায় ঘোরে। সেগুলি কি দেখা যাক। প্রথমত, বিদ্রোহ বলতে কি বোঝায়? স্থান সরকার ও স্থানীয় প্রশাসনের অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশই হলো বিদ্রোহ। দ্বিতীয়ত, ইংরেজ কর্মচারীরা কাদের ওপর বেশি অত্যাচার করত? খুব স্বাভাবিক, সাধারণ দরিদ্র মানুষের ওপর। আর তৃতীয়ত, 19 শতকে কয়েকটি ঔপজাতিক বিদ্রোহের নাম বলো। কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ প্রভৃতি। এই নানান বিদ্রোহের মধ্যে আজ আমরা আলোচনা করব সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে। এই সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল 1855 থেকে 56 খ্রিস্টাব্দের মধ্যে। এই সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে জানার পূর্বে সাঁওতালদের জীবন ও জীবিকা সম্পর্কে একটু জানা যাক। সাঁওতালরা ছিল কঠোর পরিশ্রমী ও সরল প্রকৃতির মানুষ। তারা বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, ছোটনাগপুর অঞ্চলের গভীর বনভূমিতে বাস করত এবং কৃষিকাজ করে খুব স্বাভাবিক সাধারণ জীবনযাপন করত। কিন্তু ওই অঞ্চলে ইংরেজ কর্মচারীরা তাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে। সাঁওতালদের এলাকায় জমিদার, বহিরাগত মহাজন, যাদেরকে তারা দিকু বলতো, তারা আস্তে আস্তে প্রভাব বিস্তার করতে থাকে। এই দরিদ্র সাঁওতালরা দিকুদের অত্যাচারের মুখে পড়ে যায় এবং এই ভয়াবহ জীবন ও শোষণ থেকেই মুক্তি পাওয়ার জন্য সাঁওতালরা বিদ্রোহ ঘোষণা করেন। তাদের এই বিদ্রোহ করার বেশ কিছু কারণ আমরা দেখতে পাই। সেই কারণগুলি কি? প্রথমত, খাজনা ও শুল্ক আরোপ। সাঁওতালদের ওপর ইংরেজ সরকার খুবই উচ্চ হারে খাজনা এবং শুল্ক আরোপ করতে থাকে, যা তাদের পক্ষে দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায়। দ্বিতীয়ত, ব্যবসায়ীদের কারচুপি। ব্যবসায়ী মানুষজনেরাও নানানভাবে তাদেরকে ঠকাতে থাকে। কেনারাম ও বেচারাম নামক দুই প্রথার মাধ্যমে তারা বিভিন্নভাবে ঠকতে থাকে, যার জন্য তারা সাঁওতাল বিদ্রোহের পথে পা বাড়ায়। তৃতীয়ত, সাঁওতালি নিয়মনীতির উচ্ছেদ। তাদের নিজস্ব কিছু নিয়ম নীতি ছিল, যেগুলি তার ইংরেজ সরকার মহাজনেরা, যাদেরকে তারা দিকু বলতো, তারা উচ্ছেদের পথে নামে। তাই জন্যই তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। চতুর্থত, অরণ্যের অধিকারে হস্তক্ষেপ। সাঁওতালরা বরাবরই অরণ্যকে অধিকার করে জীবনযাপন করত। যখন তাদের সেই অরণ্যকেই তারা অধিকার কেড়ে নেন, তখন তারা বিদ্রোহের জন্য প্রস্তুতি নেন। পঞ্চমত, সাঁওতালদের ইসলাম ধর্মান্তরিতকরণ। তাদের নিজস্ব ধর্মের পরিবর্তে ইসলাম ধর্মে ধর্মান্তরিতকরণের কারণেই তারা বিদ্রোহ সামিল হয়। 6 নম্বর, সাঁওতাল রমণীদের সম্মানে হাত। এই বিভিন্ন কারণের জন্য তারা সাঁওতাল বিদ্রোহের পথ অবলম্বন করতে থাকে। এই বিদ্রোহের প্রথমেই মূল নেতা হিসেবে যাদেরকে আমরা চিনি, সিধু ও কানু, যাদের আমরা দেখতে পাই সাঁওতাল বিদ্রোহের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে। এই সব অত্যাচারের প্রতিবাদে সিধু ও কানুর নেতৃত্বে 10,000 সাঁওতাল একজোট হয়ে
1855 খ্রিস্টাব্দে এই 30শে জুন ভাগনাডিহির মাঠে ইংরেজ কর্মচারী ও স্থানীয় জমিদারদের বিরুদ্ধে একটি বিদ্রোহ ঘোষণা করে। তার একটাই উদ্দেশ্য ছিল স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠা করা। আমরা এখানে দেখতে পাচ্ছি সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা যারা তীর ধনুক হাতে নিয়ে সাঁওতাল বিদ্রোহের পথে অবগমন হন। তারা নিজেদের স্বাধীন রাজ্য প্রতিষ্ঠার পথে পা বাড়ায় সাঁওতাল বিদ্রোহের মাধ্যমে। সাঁওতাল বিদ্রোহ ঠিক কোন কোন জায়গায় হয়েছিল সেটি দেখতে গেলে আমরা সাধারণত ম্যাপে দেখতে পাই মুঙ্গের ও ভাগলপুর জেলায় মধ্যভাগে যেগুলিকে বলা হয় দামিনী কোহ, সেই সমস্ত স্থানে, এছাড়াও বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, মানভূম, মুর্শিদাবাদ বিভিন্ন অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়তে থাকে। আচ্ছা, এই বিদ্রোহ সম্পূর্ণ যে ব্যর্থ হয়েছিল তা বলা যায় না। এই বিদ্রোহে কিছু সুফলও আমরা দেখতে পাই। সাঁওতাল বিদ্রোহকে যে সুফলগুলি আমরা দেখতে পেয়েছিলাম এই বিদ্রোহে থেকে, সেগুলি হলো 1 নম্বর সাঁওতাল পরগনা গঠন। সাঁওতালদের নিজস্ব একটি এলাকা চিহ্নিত করে দেওয়া হয়। দ্বিতীয়ত বিশেষ অধিকারের স্বীকৃতি দেওয়া হয় এবং ভূমি ব্যবস্থা ও কম কর ধার্য করা হয়। এর পাশাপাশি ইংরেজদের প্রবেশ অধিকার ত্যায্য করা হয়। এই সমস্ত ফলাফলগুলি তাদের সাফল্যে এসেছিল। সাঁওতাল বিদ্রোহ আজকে সংক্ষিপ্ত যে পাঠ আমরা পড়লাম সেখান থেকে খুবই সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন আলোচনা করা যেতেই পারে। সেগুলি হলো 1 নম্বর সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহে 2 জন নেতার নাম বলো। কত সালে সাঁওতাল বিদ্রোহ দমন করা হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ কোন স্থানে হয়েছিল? এবং সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। সর্বোপরি সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জানো একটি টিকা লেখো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।